لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا جيفة وطالبها كلاب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज कोई सुबह कोई शाम दुनिया है अजब चीज कोई सुबह कोई शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मोहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर
सदाकत बताया, कुफ्र को मिटा कर सदाकत बताया। तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिठाना नामो निशा हमारे, आसान ही मिठाना नामो निशा हमारा। अल्हम्दुलिल्लाह। যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে জুমার দিনে আসার মতন সুযোগ করে দিয়েছেন, এটা একটা বড় নিয়ামত। এই জন্য আমরা প্রত্যেকেই দিন থেকে একবার কালিমাতুশ শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ। ভাইকেন মাইকটা দিয়ে বাইরে। আমরা প্রত্যেকে দোয়া করি যারা এখনো দুনিয়াবি বিভিন্ন ব্যস্ততার মাঝে আছে, আল্লাহ রব্বুল আলামিন যেন প্রত্যেককে আখিরাতমুখী বানায়। বলেন আমিন। আমরা জানি না এই উম্মতের দাম কেমন। এই উম্মত জি দয়ার পাত্র আল্লাহর কাছে। এই উম্মতের সম্মান ইজ্জত এতটাই যে উঁচু, এই উম্মত জানে না। যদি জানতো আল্লাহর নাফরমানি করত না, আল্লাহর নাফরমানি কোশ্চিন কালো করত না। এই উম্মত তো জানে না। এই উম্মত গুনাহ করলে চেহারা বিকৃত হয় না। এই উম্মতেরা যখন গুনাহ করে চেহারার মধ্যে গুনাহের আসরও পড়ে না, কারণ আগেরকার উম্মতেরা গুনাহ করলে চেহারা পাল্টে যাইত, কিন্তু আমার নবী আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া বলে, রে মালিক, আমার উম্মত গুনাহ করবে, আপনি যদি চেহারার মধ্যে গুনাহের দাগটা বসায় দেন, আমার উম্মত কই পালাবার তো কোনো সুযোগও পাবে না। মানুষ দেখলে চিনবে ইনি বড় গুনাহগার, মানুষ দেখলে চিহ্নিত করে ফেলবে ইনি বড় সমাজের মধ্যে দূর চরিত্রওয়ালা, বড় লম্পটওয়ালা মানুষ, মানুষের পাশে বসে জায়গা দিবে না। ও মালিক, আমার উম্মত গুনাহ করবে আর নীরবে গিয়া কান্না করবে, নীরবে গিয়া আপনার আদালতে বইসা যাবে, মাথাটা নত করে দিবে আল্লাহ। ও মালিক, আমার নবী যদি দোয়া না করতে আপনি এত বড় সুযোগ পাইতেন না। আমার নবী দোয়ার বদৌলতে আজকে যে সুযোগ উম্মতি মুহাম্মদীরা পায়। মুহাম্মদ হামিদে হামদো খুদা বস, মুহাম্মদ হামিদে হামদো মুস্তাফা বস। সব নবীরা আল্লাহর জন্য বড় দেওয়ানা, কিন্তু আমার মালিক দয়ার আল্লাহ আমার মুহাম্মদ নবীর জন্য বড় বাবু।
ওই নবী দোয়া যদি না করতেন আজকা উম্মত সমাজের মধ্যে চেহারা দেখাইতে পারত না। এত বড় সুযোগ আল্লাহ অন্য কোন নবীর উম্মতদেরকে দেন, শুধু আমাদেরকে দান করছেন। এর মানে যে আপনি যা ইচ্ছাই তাই করতে পারবেন। আল্লাহ যে আপনাকে এত দয়া করে বানাইলেন, দয়ার মাধ্যমটা আপনি কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে দয়ার পাত্র হিসেবে বানায়া পাঠাইলেন, দয়া কি রাখলেন? কি রাখছেন আপনি? দয়া কিছুই তো রাখেন। আল্লাহ চায় বান্দাকে কাছে নেওয়া। আল্লাহ আসলেই চায় বান্দাকে একটু কাছে টেনে নেবে, কিন্তু বান্দা যেতে চায় না। বান্দা যত পারে দূরে সরে দূরে সরে দূরে যায়। আল্লাহ চায়, এত নাফরমানি করা সত্ত্বেও আমরা আল্লাহর আদালত থেকে রিজিক আমরা পাই না তা না। আল্লাহ আমাদেরকে রিজিক খাওয়া, রিজিক দেয়, এক বেলাও না খাইয়া মারে না। এত শত শত হাজার হাজার অন্যায় করতেছি দুনিয়াতে, তারপর বলেন আপনি একবেলা আল্লাহ রিজিক বন্ধ করছেন? আপনার হযরত ইব্রাহিম নবী বসে আছেন, খানা খাবেন, মেহমানদেরকে নিয়ে মেহমানের জন্য বসা। মেহমান পাইলে খানা খাবো, মেহমান না পাইলে খানা খাবো। ইব্রাহিম নবী বসে আছেন, মেহমান কই? মেহমানের জন্য বসে আছেন, মেহমানের তালাশ। একজন আগন্তুক আল্লাহর বান্দাকে পেয়ে গেলেন, দস্তরখানা হাজির। দস্তরখানা বিছাইয়া খানা প্লেট সামনে দস্তরখানার উপরে রাইখা ইব্রাহিম নবী আগন্তুক আল্লাহর বান্দাকে বলতেছেন, বিসমিল্লাহি পড়ো, আমি আমার মালিক আল্লাহর নামে আরম্ভ করতেছি। আগন্তুক আল্লাহর গোলাম ডাক দিয়া কয়, আবার কোন মালিক? কোন আল্লাহ? আমি তো আল্লাহকে চিনি না। কোন আল্লাহ? আমি তো আল্লাহকেও জানিও না। আমি আল্লাহর নামে কি আরম্ভ করব? আমি পারবো না। ইব্রাহিম নবীর মাথা গরম হয়ে গেছে। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, যাও, যে আল্লাহ যে বান্দা আমার মালিককে চিনে না তাকে নিয়ে দস্তরখানায় খানা খাবো না, যাও, উঠে যাও। যখন তারাইয়া দিলেন, ইতিমধ্যে জিব্রাইল আমিন হাজির। জিব্রাইল আমিন এসে বলতেছেন, ও ইব্রাহিম নবী, আল্লাহ তাআলা সংবাদ পাঠাইলেন। কি সংবাদ? আল্লাহ জানতে চেয়েছেন এই বান্দাটা আমার মালিকের সঙ্গে কুফরি করা সত্ত্বেও আমার মালিক এক বেলা খানা বন্ধ করে রাখেন। আমার মালিক দৈনন্দিন খানা তার সামনে তার করা দেয়। আমার মালিক ওয়াল টাইম 24 ঘন্টা বান্দার সব খোঁজ খবর বান্দাকে দিতেছেন, সব তল্লাশি নিতেছেন। খানাও বন্ধ দেয় না, রিজিকও বন্ধ দেয় না, বরং পাওয়ার আল্লাহ তাআলা রিজিক বাড়ায় দিতেছেন। আপনি কেন আল্লাহর বান্দাকে এক বেলা খানা থেকে বঞ্চিত করে রাখলেন? এই সংবাদটা পাওয়ার পর ইব্রাহিম নবী আল্লাহর বান্দার তালাশে বের হয়ে গেলেন। কই গেলে আমি আল্লাহর বান্দাকে আমি পাবো?
কোথায় গেলে আমি ওই আল্লাহ বানানো বান্দাকে আমি তালাশ করে পাবো। ঘর থেকে বের হয়ে গেলে খুঁজে খুঁজে দেখতেছেন গেলে আল্লাহর বান্দাকে পাওয়া যাবে। খুঁজতেছেন অনেক খোঁজার পর অবশেষে বান্দাকে পেয়েই গেলে। পাওয়ার পর ঘরে আনলেন, ঘরে এনে বসায় দিলেন। বসায় দেওয়ার পর আল্লাহর বান্দা বেঁকে বসলো, মোড়া দিয়া বসিয়া গেল। বলে খানা খাও। বলে না, আমি খানা খাবো না। আপনি প্রথমে আমাকে দস্তরখানে বসাইয়া আবার আপনি বিদায় করে দিলেন। এখন আমাকে তালাশ করে আবার কেন দস্তরখানে বসায় দিলেন? রহস্য আমি রহস্য জানা না জানা পর্যন্ত আমি খানা খাবো না, দস্তরখানের মধ্যে প্লেটে হাত দিব না। আমাকে বলেন না জানা পর্যন্ত দস্তরখানার প্লেটে আমি হাত দিব। ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, আমি তোমাকে বিদায় দেওয়ার পর জিবরাইল হাজির হয়ে গেছে। আমি তোমাকে বিদায় কেন দিয়েছি? তুমি আল্লাহর এত নাফরমানি করা সত্ত্বেও আল্লাহ তোমার রিজিক বন্ধ করে দেয় নাই। আমি একবেলা তোমার উপরে কেন নাখুশ হইলাম? এটা আমার মালিক পছন্দ করে, এটা আমার দয়ার আল্লাহ আমার মালিকের কাছে অপছন্দ হয়ে গেছে। আগুন তো আল্লাহর বান্দা বলে, কোন মালিক? ইব্রাহিম নবী বলে, তোমাকে যিনি বানানেওয়ালা তিনি মালিক। বলে আসলেই নাকি? ওই মালিক দয়ার আল্লাহ নাকি? ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, হ্যাঁ, ওই মালিকের মতন জগতে দ্বিতীয় মালিক খুঁজা পাওয়া। আগুন তো আল্লাহর বান্দা বলে, আমি এত নাফরমানি করার পর আল্লাহ তাআলা আমার উপরে বেজার হয় না, আমার উপরে নারাজ হয় না, অসন্তুষ্ট হয় না, বরং দয়ার হাত তুই লাগিস, বরং দয়া চতুর্দিক আমার মালিক বিছায়। আয় গোলাম, চলতেছ আমি মালিককে ভুইলা, কোন পথ দৌড়াইতেছ? এমন কোন দ্বিতীয় মালিককে খুঁজে পাইছো যে মালিক তো আমি তো তোকে বানানে ওয়ালা? এমন আর কি দ্বিতীয় কাউকে তুই খুঁজে পাইছো? আল্লাহ বান্দাকে তাকিদ দিয়া দিয়া বলতেছেন, রে গোলাম, আসো আমার দরবারে আয়। বান্দা তুই হাজারো অন্যায় করেছো, আমি মালিক তওবা করার খেয়ালে যদি মসজিদে বসে যদি তওবা করার মতন করতে পারো, আমি তো রব্বুল আলামিন তোর জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিনা হাদিনা ইফতিখার বিল উলুমি ওয়াল গিনা। হর কে বাশুদ আমল সল্লু মুদাম, হর কে বাশুদ আমল সল্লু মুদাম। আগন্তুক আল্লাহর বান্দা বলতেছেন আল্লাহর বন্ধুকে খলিলুল্লাহকে, ও আল্লাহর বন্ধু ইব্রাহিম, আমার মালিক কেমন? উনি কি দয়ার সাগর নাকি? ইব্রাহিম বলে, হ্যাঁ, জগতে মানুষ যত অন্যায় অনাচার পাপাচার লিপ্ত হয়, বান্দাগুলো যখন মাথাটা নত পালাইয়া দেয়, আমার মালিক তার গুনাহগুলো ক্ষমা করে দেয়। বলে, আমি তাহলে এখনো কেন বিলম্ব করতেছি? না, আমি আর এক নিমেষে বিলম্ব করব না,
আমি যে আল্লাহ দয়ার সাগর, কুফরি করা সত্ত্বেও যে আল্লাহ রিজিক খাওয়ায়, আমাকে পালে, আমার হায়াত দেনেওয়ালা, আর আমি বিদুর্মী থাকতে চাই না। আমি কালেমা পড়ে আমি আল্লাহর উপরে ঈমান আল্লাহ। আর দেরি করেন, উনিও তো একজন মানুষ, আল্লাহর পেয়ারা বান্দা হয়ে গেছে। আর উনার দুইটা হাতও ছিল, তিনটা না দুইটা হাত। আমারও দুইটা পাও, উনারও দুইটা পাও ছিল রে বাবা। উনারও চক্ষু ছিল, সব ছিল, আমাদেরও তো আছে রে বাবা। উনাদের একটা খেয়াল ছিল, গুনাহ হয়ে গেলে দিলের মধ্যে একটা বাড়ি খাইতো। আর আমাদের এইটা হয় না, কারণ শয়তানকে আমরা আপন বানাইয়া নিয়েছি, শয়তানকে আমরা বন্ধু বানায় নিয়েছি। এই জন্য আমাদের দিলটা বড় শক্ত হয়ে গেছে। এই জন্য বাবা দুনিয়াতে যে মালিক বানায় পাঠায় দিলেন, ওই রবের ইবাদত করবেন না, তোমার কোন রবের ইবাদত করবে? হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। হে খোদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। ধরাতে আসিয়া আজি বড়ই অসহায়, এ দুনিয়ার মায়া জালে অন্ত যে বড়, এ দুনিয়ার মায়া জালে ধরাতে আসিয়া আজি করুণ অসহায়, ইহকালের মায়া জালে অন্ত যে বড়। দাও হেদায়াত গো আল্লাহ গফুরুর রহিম, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। নাই পুঁজি চাই করিতে আমল, পাপী গুনাহগার, কবর জীবন একারো হাসরে আধার। নাই গতি সুপারিশ বিনে রহমাতুল লিল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন, কি হবে সেই দিন। কোন নেক আমল নিয়ে আপনি প্রস্তুতি আছে? আমি এই আমল নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াইব,
এই পুঁজিটা আমার নিকট আছে, দেখাইতে পারবো না রে বাবা। যত বড় তুমি বাহাদুর হও না কেন, ওই মৃত্যুর থেকে তোমার কোনো রেহাই হবে না, মৃত্যুর থেকে পালাবার কোনো রাস্তাও থাকবে না। যদি বান্দা ওই কবরে গেলে যাওয়ার পরে যদি শান্তিতে থাকতে চাও, তাহলে বান্দা আমার মালিককে আপন কলিজা দিয়া মানো। ওই আমার রহমাতুল লিল আলামিনের সুন্নতটা গলার মধ্যে ঝুলাও। বান্দা যদি আমার আল্লাহকে যদি জীবনের চাইতে যদি না মানা হয়, ওই দিন আল্লাহ তাআলা বলবেন যাও, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, যাও, তোমার সাথে আমার কোনো হিসাবও নাই, নিকাশও নাই, যাও, জাহান্নামে যাও। ওই দিন কি অবস্থা হবে রে বাবা, সব কিছু বুঝতে পারে, এইটা কেন বুঝেন না রে বাবা? আমার মালিক কত দয়ার সাগর, আল্লাহ আপনাকে বানায়া বানায়া দুনিয়াতে পাঠাইন, ওই মালিকের গোলামি করবো না, গোলামি করবো রে বাবা। ওই আমার মালিককে চিনো, মালিককে চিনা, মালিকের কদমে পড়ো, মালিক কি সিনা, মালিককে মাইনা, মালিকরে আসলে মানা ফরজ, মালিককে মাইনা এবং সিনা, মালিকের কুদরতি কদমে সিজদাটা দিয়া দাও রে বাবা। ওই সিজদার মধ্যে যে কি মজা, কি স্বাদ আর মজা আর কি মোহাব্বত রে বাবা, তোমাকে বুঝায়া আমি পুরো পারবো না। যারা সিজদা দেওয়ার জন্য হাজির, ওই আল্লাহর বান্দারা সিজদার মজা পাইলো, আর তুই মসজিদে আসতে চাও না, তোমার অন্তরে নেপাকি ঢুকা, তোমার মধ্যে কি মোহাব্বত আর তাক লাগবে, তুমি পাইবা না মজা, কারণ তুমি তো সাপ্তাহিক মুসল্লি, প্রতি জুমাবার বাংলা তুমি মসজিদে আসো, সাপ্তাহিক মুসল্লি, দৈনন্দিন তো মুসল্লি না। তাহলে সিজদার মজা আমি তোমাকে কেমন করে বুঝাইব রে বাবা? তাকাইয়া দেখছো নি এত গরম, গরমের মধ্যে দিয়া ঘাম গুলো ঝরতেছে, ওই আসর ময়দানে যদি গুনাহ নিয়ে হাজির হও, গুনাহ নিয়ে দাঁড়ায় যাও, বান্দা সূর্য উঠা মাথা কর্নার বান্দা দাঁড়ায় যাবে, ওই দিন বান্দা পালাইবার কোন সুযোগ নাই। যারা আল্লাহকে মানার মতো মানছে, যারা গুনার বান্দাগুলো হইতে পারছে, তারা আল্লাহর আরশের ছায়ার নিচে অবস্থান করবে। আর যারা আমার মালিককে চিনতে পারে নাই, নিজের জীবনের চাইতে মানে না, তারা বান্দা কিন্তু সূর্যের তাপের নিচে থাকবে। একদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম গুলো চিৎকার করে বলবে হাল মিন মাজিদ, ও আল্লাহ জাহান্নাম গুলো কই, আমার পেটের মধ্যে দাও, আমার পেটের মধ্যে বড় ক্ষুধা। আল্লাহ বলবে সবুর কর, ধৈর্য ধর, আমি আল্লাহ একটু হিসাবটা শেষ করে নেই, তারপরে বেনামাজি যারা আমার গুণের বান্দা নাম, তাদেরকে তোর মধ্যে দিব, তার মতন তুই ইচ্ছা মতন খিসাইস। আল্লাহ বলে রে বাবা বান্দা, সব কিছু বুঝতে পারো, এইটা কেন বুঝো না? এই যে আপনার ক্ষেতে যখন ধানগুলো পাইকা যায়, মাথার মধ্যে কইরা যখন বাড়ির উঠানের আঙ্গিনায় আনেন, আনার পর ধানগুলো বান্দা আপনি ঝাইরা ঝাইরা, আর সেটাগুলো যখন ধানগুলো ঝাড়ার পর সেটাগুলো যেমন উড়াইয়া 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 অন্যদিকে চলে যায়, অপরদিকে ধানগুলো ওড়ার মধ্যে পড়ে আর সেটাগুলো বাইরে বাতাসের সঙ্গে ঘুরিয়া যায় রে বাবা। আল্লাহ বলে ঠিক আমি মালিকও ঠিক এইরূপ ব্যবহার করব। কেমন আমার মালিক ব্যবহার করবেন? আল্লাহ তাআলা বলতেছেন রে গোলাম, আমি আল্লাহ তাআলা যে বান্দাগুলো আমার আসল বান্দা, আমি আল্লাহ আমার বান্দাদেরকে কবর থেকে উঠানোর পর একটা ধারা দিব,
কি দিবেন? একটা যারা দিবেন। যারা দেওয়ার পর যারা নামাজ ওয়ালা গুণের বান্দা, যাদের কপালের মধ্যে বান্দা নূর চমকাতে থাকবে, যাদের মধ্যে নামাজের নূর পাবেন, জিকিরের নূর পাবে, তারা কিন্তু গুণের বান্দা। ওই গুণের বান্দা ব্যতীত সব বান্দাগুলো উড়াইয়া উড়াইয়া জাহান্নামের দিকে নিবে। জাহান্নামের দিকে দেওয়ার উপর আল্লাহ বলবেন, ও ফেরেশতারা তাকাইয়া দেখো, জাহান্নামদেরকে আমার মালিক বুলাইব আর বলবো, এই তারা আমার গুণের বান্দা না, আমার আসল লোকের গুণ বান্দা না। যাও, তাদেরকে তোমরা হাকায়া হাকায়া তোমরা তাদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে নাও। ও বান্দা, আমার মালিক যে দয়ার আদর করিয়া বানাইলেন, তাহলে কেন বান্দাদেরকে জাহান্নামের মধ্যে দিবেন? আমার মালিকের কি দয়া কি কম মনে করছেন? আজকে যে আপনি নাফরমানি করতেছেন, জমিনে বলতেছে রে আল্লাহ আমার আর সহ্য হয় না, আসমান বলতেছেন ও মালিক এই যে আপনার বান্দারা নাফরমান করতেছে, আপনার অবাধ্যতা হয়া আপনার নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে গেছেন, ও আল্লাহ জমিনটা ভেঙে চুরমার করে দেই, সব কিছু ফুটে দেই। আল্লাহ বলে না, সাবধান, সবর করো, একদিন ওর স্বাদ আমি মিটাইব। জমিন পাল্লা বলে সাবধান সাবধান, একদিন তোমার মধ্যে আসবে, তোমার স্বাদ মিটায় দিও রে বাবা। আজকে এত নাফরমানি চলতেছে বাংলার জমিনে রে বাবা, এত নাফরমানি হওয়া সত্ত্বেও মালিক যে আসমান থেকে আগুনের গোলা পাঠায় না, তাও শুকরিয়া করার দরকার। এত নাফরমান চলতেছে, বান্দাগুলো এত গুনাহের মাত্রা বাড়াইয়া দিয়েছেন, এই জন্য আযাবের মাত্রা বাড়াইয়া দিয়েছেন আল্লাহ তাআলা। আর আমার মালিকের কাছে সহ্য হয় না। বান্দাগুলো মালিকের কাছে যখন বলে, আল্লাহ তাআলা তখন বান্দাদের আবদারগুলো পূরণ করে। আপনারা আবদার করছেন আল্লাহ, ও তার মালিক, আল্লাহ জমিনের মধ্যে এত গরম, ও আল্লাহ আপনি বৃষ্টি দাও। আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে আপনাদের মনের আশাগুলো পূরণ করে দিয়েছেন আমার আল্লাহ। ওই আল্লাহকে যিনি যে বান্দা চেনে না, তাদের মতন বড় আকল বান্দা বেআকল, তাদের মতন বড় নাফরমান, তাদের মতন বড় দুশ্চরিত্রওয়ালা লম্পট বাংলাদেশে কেউ নাই। কারণ যে আল্লাহ গরম দিচ্ছেন, ওই আল্লাহর কাছে মুনাজাত আপনি কান্না করে বলছেন, ও মালিক একটু রহমতের দৃষ্টি জমিনের মধ্যে দাও। আল্লাহ আপনার দোয়াগুলো কবুল করছেন রে বাবা। আর আপনি শুধু করতেছেন না বুরমানি। এই গজব শুধু শেষ না, আরো সামনের পথগুলো তাকায় দেখেন, আরো মহাবিপদ, বড় বড় গজব, বড় বড় গজব বাংলার জমিনে আসতেছে। কারণ তাকাইয়া কি দেখছেননি? বড় বড় আল্লাহ ওয়ালারা বিদায়, দুনিয়ার থেকে বিদায়, মানে ইলম উঠে যায়। ইলম উঠে গেলে বান্দা কিয়ামত কায়েম হয়ে যাবে। তাকাইয়া দেখেন না, দেলওয়ার হোসেন সাইদি বান্দা দুনিয়ার জমিনে নাই, নূর হোসেন কাসিমি নাই, আহমদ শফি নাই, জুনায়েদ বাবু নগরী নাই, ইনারা দুনিয়া থেকে বিদায়। এখন কিছু আমাদের কিছু রাহাবার আছে, যাদের ছায়ার তলে আমরা থাকি, ওনাদেরকে এত নির্যাতন এত কষ্ট দেওয়া হয়। আলহামদুলিল্লাহ, গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের প্রিয় রাহবার বড় বড় শাইখুল বান্দা, আল্লাহর বান্দারা, শাইখুল ইসলাম বান্দা, বড় বড় শাইখ যারা জেলখানায় ছিল, ওনারা দুনিয়ার বান্দা, কত সিংহাসনে ইচ্ছা করলে বসা যায়, বসতে পারে, কিন্তু না, ওনারা দুনিয়ার কিছু চায় না। ওনারা বান্দা শুধু আখিরাত নিয়ে ফিকির, উম্মতদেরকে কিভাবে গুনাহ থেকে বাঁচানো যায়, ঈমানি চেতনা দিয়া ময়দানের মধ্যে আনে। আলহামদুলিল্লাহ, জেলের মধ্যে থাকার পর কতকাল বান্দা জেল থেকে মুক্তি পাইছেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি তো? অনেক আল্লাহর বান্দা বান্দিরা বলেন, হুজুর আমি বড় বড় যারা জেলখানার মধ্যে ঢুকা, ওনার জন্য আমি কত নামাজ পড়েছি, কত রোজা রেখেছি,
দিছি আমি, হুজুর আমি আল্লাহর আদালতে বলি আল্লাহ যেন তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেয়। আপনাদের চোখের পানি আর দোয়া আল্লাহ তাআলা সাহেবদেরকে মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন যেন এই রাহবারদের মাধ্যমে যেন দিনগুলো কায়েম প্রতিষ্ঠা করার তৌফিক দেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এই উম্মতদেরকে জান্নাতের রাস্তা দেখাবে কে? কেউ নাই। যারা ছিল তারাও বিদায়, কিছু সংখ্যক আছে ওনারাও জেলখানায়, বাইরে আসছেন। দোয়া করেন যত ষড়যন্ত্রকারী আছেন সব ষড়যন্ত্রকারী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। আমিন বললে বাবা গুনাহ হবে না, অন্তরে ঈমানের চেতনা জাগ্রত হবে। আর একটু উঁচু বুলন্দ আওয়াজে বলেন আমিন। আল্লাহ প্রিয় শায়েখকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন, বলেন আমিন। আমরা মুসলমান, আমরা কি ইহুদির সন্তানের মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চারা সবসময় ঈমানের চেতনা নিয়ে চলে, ইঁদুর হয়ে চলে না। এই জন্য আমরা প্রত্যেকেই বাবা ঈমানের চেতনা নিয়ে জাগ্রত করে অন্তরে লালন করে ময়দানে ঝাঁপায়া পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। কোন বাতিল বেঈমান যখন মাথা উঁচু দেয় তখন ঈমান ওয়ালাদের কাজ হলো তাদের ওই মাথাওয়ালা ভেঙে চুরমার করে দেওয়া। এই জন্য আমরা প্রত্যেকেই দিলটাকে শক্ত বানায়া ঈমানের চেতনা জাগ্রত করে লালন করে আমরা প্রত্যেকে ঈমান দুর্বল হলে চলবে না, কোনো বাতিলকে ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে খালেস মুমিন বান্দা হওয়ার, ঈমানি জাগ্রত করার তৌফিক দেন, বলেন আমিন। বাবা আপনি মুসলমান, আমি কোন বিধর্মের ঘরে জন্ম নেই না, আমিও মুসলমানের বাচ্চা, আপনি মুসলমানের সন্তান। তাহলে বাতিল আমাদের মধ্যে ওখানে ঢুকবে কিভাবে? বেঈমান তো পাওয়ার ঢুকার সুযোগই পাবে। আপনিও মুসলমান, আমিও মুসলমান, তাহলে বাতিলরা মুসলমানদের সাথে দ্বন্দ্ব লাগায় দিবে মুমিন মুমিনের মাঝে, এটা তো হতে পারে না। এই জন্য আমরা প্রত্যেকেই যেহেতু মুসলমান, ও মুসলমানের দাবি অন্তরে ঢুকায়া সামনের পথ বাতিলদের পথকে আমরা চুরমার করে সামনে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের সহি বুঝ দান করুন, বলেন আমিন। অন্তরে সকলে দ্বীনের সহি বুঝ ঢুকায় দেন, বলেন আমিন। এই মসজিদ থেকে অন্তত তওবা করে যান, আল্লাহ কিচ্ছু দেন বা না দেন, অন্তত সিনার মধ্যে, দুই সিনার মধ্যে হেদায়েতের নূর ঢুকায় দেন, বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা